বিসমিল্লাহির রহমানির রহিম আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات ও ভাইরা আমার কানটা লাগাইয়া শুনুন দুনিয়ার জমিনে যতগুলা লোক আছে একসঙ্গে চলবে কিনা নাই কোন আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের উপরে নিয়ামতগুলো সম পরিমাণে দিয়েছে না নাই যারা বেঈমান কাফির মুনাফিক তারা যদি মুমিনদেরকে বলে এই দুনিয়ায় মনে আমার যা চাই তাই করতেছি তুই এত আল্লাহর আইন মাইনা তুই কতই লাভবান হইছাস সূর্যের পহরটা আমার জন্য আর তোর জন্য সমান সমান দুনিয়ার আলো বাতাস আমার জন্য আর তোর জন্য সমান 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 না কারোর জন্য কম বেশি আছে বেঈমান কাফির মুনাফিক একটা আঙ্গুরের থোকা থেকে যদি একটা আঙ্গুর খায় আর মুমিন যদি একটা আঙ্গুর খায় দুইজনের স্বাদের আলাদা আলাদা হবে নাকি কোন আলাদা আলাদা হবে মুমিন খাইবে যেই স্বাদটা পাইবে বেঈমান কাফির খাইবে একই স্বাদ লাভ করবে কারো জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পার্থক্য কইরা দেয় নাই এবার যদি বেঈমান কাফির মুনাফিক যদি বলে তোর আর আমার মাঝে পার্থক্যটা কোথায় একই আকাশের নিচে একই জমিনের উপরে একইভাবে চলে কোনো ধরনের ভেজাল নাই তুই আর আমি সমান আর সমান তুই আর আমি সমান আর সমান এই তো প্রশ্ন তাছাড়া আর কি ও ভাইরা আমার এক বুজুর্গ বলে রাত্রে উঠিয়া যারা তাহাজ্জুদের নামাজ পড়ে ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়া উযু করে আল্লাহর দরবারে যদি হিসাব না হয় এরা যে কতই ঠগা ঠগবে ঠগো না নাই গো এই ঠান্ডার মধ্যে উঠে উযু করা অত সহজ কম্বলের নিচে থেকে উঠতে মন চায় না ঠান্ডা পানি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর একটা পশম পর্যন্ত বাকি থাকে না দাঁড়াইয়া যায় আর কাঁপনি শুরু করে দেয় অথচ আর একজন বেঈমান কাফির আর একজন মুনাফিক শুইয়া থাকে নামাজ পড়েও না আর কম্বলের নিচে শুইয়া অশ্লীল মোবাইলের নগ্ন ছবিগুলো চাইয়া থাকে না নাই গন এই দুইজনের ভিতরে কত পার্থক্য এরা বলে যদি হিসাব না হয় এরা কতই না ঠগা ঠকবে দেখছেন এদের সন্দেহ হিসাব হব না নাই হিসাব হব না এটা সন্দেহ ও ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যেই সমস্ত লোকেরা পাপের কাম করে পাপের কামে লিপ্ত তারা এইটাই যদি ভাবছি আমরা আর ঈমানওয়ালারা সমান সমান আল্লাহ আমাদের আর ঈমানদারদের মাঝে সমান সমান ব্যবহার করবে তাদের ভাবাটা কতই না খারাপ কতই না খারাপ ও ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম
পিতামাতা এই দুনিয়ার ভিতরে মনে হয় সবচাইতে বেশি আদর এবং মহব্বত করে নেওয়া, ঠিক না? হ্যাঁ, বাপের থেকে এবং মায়ের থেকে যে বেশি মহব্বত করে, মনে রাখবেন ইনি আপনার আমার শত্রু, ইনি আমার আর আপনার কি একদম হিসাব করে রাখবেন, এটা একদম লেখা না লাগলে। পিতা এবং মাতার থেকে যে বেশি ভালোবাসে, মনে করে নেন তিনি আমার শত্রু। পিতা মাতার চাইতে কেউ বেশি ভালোবাসতে পারে না, কিন্তু যেই সন্তানটা বাবার এবং মায়ের নাফরমানি হয়, ওই সন্তানকে কিছুগুলা কথা বলে, তুই আমার জানাজা পড়বি না, তুই আমার সামনে থেকে চইলা যা, তুই বাইসা থাকা আর মরা সমান আর সমান, কয় না নাই কোন? তুই আমার জানাজা পড়িস না, তোর বাইসা থাকাই কি আর মরাই কি সব সমান। ও ভাইয়েরা আমার, এই জমিনের বুকে আসমানের নিচে পিতা মাতার চাইতেও যিনি বেশি ভালোবাসে, 1-2 গুণ নয়, হাজারো হাজারো গুণ বেশি ভালোবাসে, তিনি হইলেন আল্লাহ। সুবহানাল্লাহ কোন? তিনি হলেন আল্লাহ। ও ভাইয়েরা আমার, কেমন ভালোবাসেন আল্লাহ তাবারক ওয়া তাআলার মহব্বত, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা মনে হয় জমিনের বুকে আসমানের নিচে আর চাইতে বেশি কেউ নাই। কাকে পাবেন? কে ভালোবাসতে পারে বেশি? আল্লাহ রসুল বলেছেন, ও সাহাবারা, এই মাটাই ছেলেটাকে কত ভালোবাসে। এক মা রান্নাবাড়ি করতেছে, তার ওই ছোট্ট মানে হাবড়া পাড়া ছেলেটা আগুনের দিকে দৌড়ে আসে, রান্নাবাড়ি করতেছে। আর সাহাবারা আর আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাওয়ার টাইমে দেখলো যে এই মাটা এইভাবে ছেলেটাকে ফিরে রাখতেছে, আগুন আসতে দেয় না। সাহাবাদেরকে বলল, ও সাহাবারা, এই মাটা তার বাচ্চাকে কত মহব্বত করে। সাহাবারা বলল, এই বাচ্চাটা কি তার মা এত মহব্বত করে, আর চাইতে বেশি মহব্বত করে নেওয়ালা দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। এই বাচ্চাটাকে এই মা আগুনে জ্বলাবো? আল্লাহ রসুল প্রশ্ন করছে, এই বাচ্চাটাকে এই মা আগুনে জ্বলাবো? সাহাবারা বলে, বাচ্চাটাকে আগুনের নিকটেই আসতে দেয় না, কেমনে জ্বলাবে? বাচ্চাটারে কোনোদিন মায় জ্বলাবো কর? বিশ্বাস হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও সাহাবারা যাইনা নাও, মুমিন বান্দাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনে জ্বলাবে না। সুবহানাল্লাহ। তার মানেই হইল, এই বাচ্চাটাকে তার মা যত বেশি ভালোবাসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চাইতে হাজারো হাজার গুণ বেশি ভালোবাসে। এবার চিন্তা করেন, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে, যারা গুনাহের কাজ করে, যারা খারাপ খারাপ কাজ করে, ওই সমস্ত লোকদের বাইসা থাকার মরা একই। এই সমস্ত লোকরা জানো কোনোদিন এটা না ভাবি তাদেরকে আমি মুমিনদের সঙ্গে একাকার করব, তার মানে মুমিনের সঙ্গে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, কখনো না। আর এই ফয়সালা যদি তারা করছে, তাদের এই ফয়সালা করাটা কতই না অশুভ আর কতই না খারাপ। সাআ মা ইয়াহকুমুন। ও ভাইরা আমার, আগে চলুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? وخلق الله السماوات والأرض وخلق الله السماوات والأرض بالحق। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আমি 7 আসমান এবং জমিনকে ঠিক ঠিক পয়দা করেছি। ও ভাইরা আমার, এ কথাটা কেন বললেন? তার উত্তরটা একটু পেশ দিয়ে দিয়েছে, ওয়ালিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। 7 আসমান জমিন কে সৃষ্টি করছে? যাতে কইরা আমি
বদলা দিতে পারি। প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা ব্যক্তিকে তার কর্মের উপরে। সে যা করবে, সে যা কামাবে, সে যা নেকি করবে এবং বদি করবে, ওর বদলাটা আমি পুরা পুরা দিতে পারি। আসমান জমিনের সাথে, আসমান জমিনের সৃষ্টির সাথে বদলা দেওয়ার কথা কেমন গো? আল্লাহর ক্ষমতা বুঝাইছে আসমান বানাইছে, আল্লাহর ক্ষমতা বুঝাইলে জমিন বানাইছে, এর সাথে বদলা দেওয়ার সামঞ্জস্যটা কেন দিল আল্লাহ তাআলা? ও ভাইরা আমার, কোনো যদি স্বৈরাচারী, কোনো যদি ক্ষমতাবান লোক যদি এইটাই মনে করে আমার ক্ষমতার সঙ্গে ইব্রাহিমের আল্লাহর ক্ষমতা কখনো মোকাবেলা করতে পারবে না, আছে না কিছু? ও ভাইরা আমার, সাদ্দাত যেমনে নিজের গ্যাবারিটির উপরে ভিত্তি করিয়া নিজে জান্নাত বানানোর যেই পরিকল্পনাটা নিয়েছিল, এইরকম যদি কোনো ব্যক্তি ভাবে দুনিয়ার সব ক্ষমতা আমার রয়েছে, আল্লাহ তাআলা কেমনি আমার সঙ্গে মোকাবেলা করবে? এটা হলো তার ধারণা। সবাই আমার কথা শুনে আমি যা মনে নাই তাই করতে পারি, দুনিয়ার কোনো লাখ এমন নাই আমার কথার অমান্য করতে পারে না। আজও আছে কিন্তু এই ধরনের মানুষ, নাই? ও ভাইরা আমার, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটা বুঝাইয়া দিল, সাত আসমানের দিকে চাইয়া দেখো, যেই বস্তুগুলো আমি বানাইছি তোমার একটা বস্তু বানানোর ক্ষমতা নাই, আর যা কিছু আমি বানাইছি তোমার একটাও ধ্বংস করার ক্ষমতাও নাই। কেউ যদি চায় আমি সূর্যটাকে দুনিয়ার জমিনের পানি দিয়ে নিভাইয়া দিব, কেউ যদি চায় সাত আসমান জমিনকে আমি বিদর্ণ করিয়া সকলকে ধ্বংস করিয়া দেব, এই ক্ষমতা কারো আছে কোন? শুধু তাই না রে ভাই, আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ করতেই থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এক মাস একই রাহে বৃষ্টি দিয়ে দেয়, কারো ক্ষমতা নাই ওই বৃষ্টিটাকে সামান্য পরিমাণের একটু রোধ করতে পারে। এরকম ক্ষমতা কার আছে কোন? কার আছে? যদি রৌদ্রই দিয়ে দেয়, বৃষ্টি যদি না দেয়, কার ক্ষমতা আছে এই দুনিয়ার জমিনে এক টোপাল বৃষ্টি ফালাইতে পারে? কোন ভাই কোন? কার ক্ষমতা আছে? সবাই তো শুধু চাইয়া থাকবে, আকাশের দিকে চাইয়া থাকবে, কেন বৃষ্টি হয় না? ঠিক একটু আল্লাহ তাআলা দেখাইছে, এটা তো ছোট ছোট, এটা তো ছোট ছোট। ও ভাইরা আমার, আকাশের দিকে তাকাইলে কি কি দেখতে পারেন? তারকারাশি দিয়া ভর্তি ভর্তি না? একটা তারা ভাঙ্গা দেখান, একটা তারা আর একটার সাথে জোড়া লাগাইয়া দেখান, পারা যাব? কোনোদিন পারা যাব না। মানুষের কল্পনার বাইরে এমন কাজ আল্লাহ তাআলা চালাইছেন যেটা মানুষের জ্ঞানের বাইরে রয়েছে। ক্ষমতা তার এত, যে ক্ষমতার মোকাবেলা করা তো দূরের কথা, কল্পনাও করতে পারবো না যে আল্লাহর ক্ষমতা কত আছে। আজকালের দুনিয়ায় এক দেশে যদি কোনো একটা যন্ত্র বানায়, নাইবা কোনো একটা মারণাস্ত্র যদি বানায়, তার কতখানি আছে এই কথাটা চিন্তা করা শুরু করে দেয় না? এখন ওই দেশের কত ক্ষমতা আছে, ওই তুলনায় আমার দেশটাও ক্ষমতাবান বানাইতে লাগবে, আছে না? এরকম চলছে। কিন্তু আল্লাহ তাআলার কত ক্ষমতা আছে কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। এখন যেই কামটা, যেই বদমাশি করুক না কেন, রাজা মহারাজা হইলেও, সুলতানের উপরে সুলতান হইলেও, তুমি পাপ করলে তোমার পাপের বদলা কেউ দিতে পারুক আর না পারুক, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবে। ঠিক কিনা কোন? আল্লাহ তাআলা সির্ফ ক্ষমতাটারে বুঝাইছে যে আমার এত ক্ষমতা, তুমি ভাবছাও যে তোমাকে আমি ধরতে পারবো না, তোমাকে আমি কিছু করতে পারবো না। ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন,
কারো উপরে সামান্যতম জুলুম করা হবে না। একজন ব্যক্তি যদি কঠোরভাবে পরিশ্রম করে যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, ও ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি কঠোরভাবে যদি ইবাদত বন্দেগী করে, ওই ব্যক্তিটার বদলা জান্নাত মানলাম। কিন্তু আরেকজন ব্যক্তি কোনো ধরনের কষ্ট ক্লেশ করে নাই, তাকেও যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিয়ে দেয়, কোন তো এই জায়গায় জুলুম হবে কি না? জুলুম হবে না? যিনি এত কঠোরভাবে পরিশ্রম করিয়া এই দুনিয়ার জমিনে চললো, তারও যদি ওই ফাইসালা, আর একজন শুধুমাত্র দুনিয়ায় বাইসে গেছে, কোনো ভালো কাম করে নাই, তাইলে তাকেও যদি আল্লাহ জান্নাতে দেয়, তাইলে যিনি কঠোর পরিশ্রম করেছে তার উপরে জুলুম করা হবে। জুলুম করা হবে না? শুধু এইটুকু না যে পাপ করছি একটা শাস্তি দিছে দুইটা, এটাই যে জুলুম তা না। একজনে কর্ম করেছে বেশি, আর একজনে কর্ম করেছে কম, দুজনকে যদি হাজিরাটা মজদুরিটা সমান সমান দেওয়া হয়, যে বেশি কর্ম করেছে তার উপরে জুলুম করা হবে, তার উপরে জুলুম করা হবে। এটা জানি কখনো আমরা ভাবি না। আজ আমি নামাজ পড়ব না, জীবনের শেষ বেলায় নামাজ ধইরা 2-4 ওয়াক্ত পইরা চইলা যাব। আর যিনি সারা জীবন পড়েছে, পড়ার পর তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, দুইজনকে আল্লাহ সমান সমান জান্নাতে দিবে, তা হবে না, তা কখনো হবে না। ও ভাই আমার, দুইজন ব্যক্তি একসঙ্গে মুসলমান হয়েছে, একসঙ্গে দুইজন ব্যক্তি মুসলমান হয়েছে। একজন 1 বছর আগে মরে গেল, আর একজন 1 বছর পিছনে। আল্লাহ রসুল বলতেছেন, যিনি 1 বছর আগে মরে গেছে তার জান্নাত, আর যিনি 1 বছর পরে মারা গেল, দুইজনের জান্নাত সমান সমান নয়। যিনি পিছনে মরে গেছে তার জান্নাতের দরজাটা উপরে, সুবহানাল্লাহ। সাহাবারা বলল, দুইজনই তো ইমানদার, দুইজনই তো নেক আমল করেনেওয়ালা, ইনার জান্নাতটা কেন উপরে থাকবে? আল্লাহ রসুল বলল, হিসাবটা তাইলে লাগাইয়া নাও, একসঙ্গে দুইজন মুসলমান হয়েছে, একসঙ্গে নামাজ পড়া শুরু করে দিছে। এবার চিন্তা করো, যিনি 1 বছর পরে মারা গেল, এই ব্যক্তিটার 1 বছরের ইবাদত বন্দেগী বেশি আছে কিনা? ফরজ নামাজি কত বেশি আছে, সুন্নত নওয়াফিল আরও যে কত তাসবিহ তাহলিল, এই সমস্ত নেকি নিয়া ওই ব্যক্তিটা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, ওই ব্যক্তিটার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, যাবে না? নেই কোন? আর নেকির উপরে হবে বেহেশতের স্তর, সুবহানাল্লাহ। বেহেশতের ফয়সালা হবে ঈমানের উপরে। বেহেশতের ফয়সালা কিসের উপরে? ঈমানের উপরে। কিন্তু বেহেশতের স্তর এটা হবে আমলের উপরে, কোন সুবহানাল্লাহ। আমার আমলের ভিতরে একবার সুবহানাল্লাহ বেশি আছে, আমার বেহেশতের স্তরটা আমার চাইতে যিনি একবার সুবহানাল্লাহ কম পড়েছে, তার বেহেশতের স্তর আমার নিচে থাকবে একবারেরই। কারণ আমার আমলের ভিতরে একবার সুবহানাল্লাহ বেশি পাওয়া গেছে। ও ভাই আমার, কারো উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জুলুম করবে না। একটা পাপ করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টা পাপের শাস্তি দেবে না। 2টা পাপ করেছি, আল্লাহ তাআলা আমাকে 4টি পাপের শাস্তি দিবে না। কিন্তু প্রশ্ন হবো যে দুনিয়ায় একটা মিছা কথা কইলাম, কতটুকু সময় লাগছে? হ্যাঁ, একজনের 2টা টাকা মার দিয়ে দিছি, এর কতই ক্ষতি করছি তার, এর জন্য জাহান্নামের আগুন দিয়ে পোড়ান লাগবো? কথাটা খেয়াল করছেন? এটা তো বেশি হয়ে গেল, বেশি। ও ভাইরা আমার, দুনিয়ার জমিনের পাপের পরিমাণটা কম, কিন্তু শাস্তির পরিমাণটা বেশি। শাস্তির পরিমাণ বেশি। কেন ভাই? একজনকে
বিভিন্ন ধরনের কথা বলবো, খারাপ পাবে না, দিলের ভিতরে আঘাতও পাবে না। আর একজনকে কথা বলবো না, শুধুমাত্র এই আঙ্গুলিটা দেখাবো। বলেন তো এবার তার দিলের ভিতরে কতখানি চোট লাইগা যাইতে পারে, ঠিক কিনা কন? কে ও তো এতগুলা কথা বললো, কোনো অসুবিধা নাই, আমি তো কথাও বললাম না, 5টা আঙ্গুলির মাত্র এড়া দেখাইছি। কথা বলেন ও ভাইরা আমার, আল্লাহর দরবারে আযাবটা তদ্রূপ। দুনিয়ার জমিনে এক মুহূর্ত পাপ করা, আখিরাতের জমিনে তার আযাবটা বহুত ভয়ঙ্কর, তার আযাবটা বহুত ভয়ঙ্কর। একজনে খালি গেল যে আমি আল্লাহরে মানি না, বেশি টাইম লাগছে বেশি টাইম। ও ভাইয়েরা আমার, একজন আল্লাহ সম্পর্কে অনেক কথা বলতেছে, অনেক কথা। আল্লাহ আমাকে এইটা দিল না, ওইটা দিল না, ওইটা দিল না, আল্লাহ তো নারাজ হবে না। কিন্তু যদি বলে আল্লাহকে মানি না, কত নারাজ হব। আব্বা আমার খালি গালি দেয়, আব্বা আমাকে শার্ট দিল না, আব্বা আমাকে স্কুলের ফিস লাগছিল 10 টাকা আমাকে দেয় নাই। এবার যদি বলে তোমার মতো আব্বাকে আমি মানি না, আগের যেটি গেছে ওটিতে কোনো অসুবিধা হবে আব্বার, পাশেরটা, তাহলে বোঝা গেল যে কিছু কম বেশি আছে গো। ও ভাইরা আমার, পাপের কাজগুলো তদ্রূপ। সারা জীবন বইরা চুরি করছে, ডাকাতি করছে, কিন্তু আল্লাহকে ইনকার করে নাই, জিনা পর্যন্ত করিয়া বসেছে, আল্লাহকে ইনকার করে নাই। শাস্তি হবে, কিন্তু সামান্যতম শাস্তি হবে, অল্প সময়ের শাস্তি হবে। যেই ব্যক্তি বলবে আমি আল্লাহকে মানি না, ও ভাইয়েরা আমার, তার শাস্তিটা আবাদান আবাদান জিন্দেগি হবে। মনে মনে ভাবে আমি চুরিও করি না, ডাকাতিও করি না, আমি মিথ্যাও বলি না, আমি কোনো ধরনের জিনাহের কাজেও লিপ্ত নই, আমি শুধু একটাই বলছি আল্লাহকে মানি না, তাইলে আমার এত বড় শাস্তি কেন হবে? তোমার একটা কথা সমস্ত পাপের চাইতে উপরের দরজায় চলে গেছে, ঠিক না নাই গণ? কথার মতো ছোট্ট কথাই বাস। ও ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমার উপরে জুলুম করা হবে না, কারো উপরে জুলুম করা হবে না, যে যতখানি করেছে তাকে ততখানি শাস্তি দেওয়া হবে। এবার আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আযাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। এবার আসলে আসল খেলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে যায় বলতেছে, ও আমার প্রিয় নবী, তুমি কি ওই সমস্ত লোকদেরকে দেখেছো নাকি? মনে হয় দুনিয়ার জমিনে এই মানুষগুলো এখন নাই, আল্লাহর রসুলের কালে ছিল, আল্লাহর রসুলের আগেও ছিল, আল্লাহর রসুলের পরেও থাকবে। আল্লাহর রসুল যতদিন এই কথাটা নিয়া বলেছে সেই সময়ও ছিল, সেই সময়ও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। এক শ্রেণীর লোক হইল নিজের খাহিসাতকে মাবুদ বানাইয়া নিয়েছে। এটা আল্লাহ তাআলা বলেছেন, ও নবী আপনি কি দেখছেন ওই সমস্ত লোকদেরকে যারা নাকি নিজের খাহিশকে মাবুদ বানাইছে? মাবুদ বুঝেন তো, যার সামনে মাথাটা নত করে দেয়, যার সামনে নিজে সারেন্ডার হয়। মাবুদ তো তারই কয় যার সামনে আর কোনো কিছু চলবে না, সারেন্ডার। ও ভাইয়ারা আমার, যত ক্ষমতাই থাকুক না কেন, আল্লাহর চাইতে বেশি ক্ষমতা কারো নাই। আমার যতই পাওয়ার থাকুক না কেন,
আল্লাহর পাওয়ারের চাইতে আমার পাওয়ারটা বেশি না? আমি যত কিছু করি না কেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আমার মাথাটা নত করতেই হবে, ঠিক কিনা কোন? কিন্তু এক শ্রেণীর লোক আছে আল্লাহর সামনে মাথা নত করবে না। ওই সমস্ত লোকগুলো নিজের খাহিশকে মাবুদ বানাইয়া নিয়েছে, মনে যা চাইবে তাই করবে, কোনো যুক্তিও মানবে না, কোনো কোরআনের আয়াতও মানবে না, কোনো হাদিসের উদ্ধৃতিও মানবে না, মানবো না। ও ভাইরা আমার, কোরআনের পাতায় বলতেছে রসুলদেরকে মানো মানো মানো। কোরআনের পাতায় কয় রসুলকে মানো, এমন ভাবে মানো তারা দুনিয়ার লোকের পথ প্রদর্শক। একটা মাসআলা আজকে জাইনা নেন, রিসালত ভাই মানুষের উপরে না নবীদের উপরে? রিসালতটা কার উপরে? হ্যাঁ, আম পাবলিকের উপরে না নবীদের উপরে? রিসালতের উপরে আমল করা উম্মতের উপরে ফরজ না নবীদের উপরে ফরজ? হ্যাঁ, কথাটা খুব ভালো করে বুঝবেন। রিসালতের উপরে আমল করা নবীদের উপরে ফরজ, এ কাম তাদের উপরে ফরজ। এই কামের ভিতরে এমন একজন নবী দুনিয়ায় পাওয়া যায় নাই যেই নবীর ভিতরে এই ফরজটার গাফলতি আছে। আল্লাহ তাআলার নবীদের ভিতরে এই ফরজের কোনো গাফলতি নবীদের ভিতরে পাওয়া যায় না। কিন্তু আমি যদি বলি না না অমুক নবী অমুক করছে, তমুক নবী তমুক করছে, এটা আমার খায়েশের কথা না? হ্যাঁ, খায়েশের কথা না নাই, আমার মন দিয়া বলতেছি অমুক নবী তো এই ভুলটা করেছে, এই ভুলটা যদি না করতো তাইলে এইটা হইতো না। কত বড় বাটপার হইতে পারে এটা কোন? কত বড় বাটপার হইতে পারে? একজন বলল মুসা আলাইহিস সালাম তুর পর্বতে ইতিকাফ কইরা তার কওমকে গোমরা কইরা দিছে, এটা তার ভুল ছিল। তাহলে রিসালতের উপরে খোটা দিছে না নাই? দে নাই? ও ভাইরা আমার, কেউ বলতেছে জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে সহায় চাইয়া ভুল করেছে, এই কারণে আল্লাহ তারে শাস্তি দিয়েছে। না এক শ্রেণীর লোক, এটা হইল খাহেশের কথা, আমার মনের কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনোদিন বলে নাই ওই নবীকে আমি এই কারণেই শাস্তি দিয়েছি। আল্লাহ তাআলা কোন জায়গায় বলছেন? আখির নবী কখনো বলে নাই এই ব্যক্তিকে, এই নবীটাকে এই কারণে শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ রসুল থেকে পাবেন। ও ভাইয়েরা আমার, আল্লাহ রসুল যদি জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহের মাঝে যদি মাংস দিয়া অলিমা না করতো তাইলে এই বিপদটা আসতো না। বুঝলেন নাকি কথাটা? এটা কার উপরে ধাব্বা লেগেছে গন্ত দেখি? কার উপরে? কথা কয় না, আমার কথা বুঝেন নাই? নবীর উপরে ধাব্বা লাগাইছে। তার মানে নবী হইল রিসালতের জগতের মানুষ, ওনার উপরে রিসালত দেওয়া হয়েছে, পূর্ণ রূপে তার রিসালতের উপরে আমল করেছে। কোন নবীর মাঝে যদি কোনো সু হয়ে গেছে ওটাও উম্মতের জন্য রহমত। কোন সুবহানাল্লাহ। তার কারণ ওই জায়গার থেকে হাজারো হাজার মাসলা বাহির হবে না নাই কোন? আল্লাহর রসুলের জামানায় আল্লাহ রসুল নিজে একজন মেয়ে দেখে তার ভিতরে শাহাওয়াতের উদ্রেক হয়েছে। বুঝেন নাই? হাদিসটা পাবেন মারিফুল হাদিসের ভিতরে। আল্লাহর রসুল কোনো মেয়ে মানুষকে দেখে তার শাহাওয়াত হবে, এটা কল্পনা করা যায়? কিন্তু হয়েছে কেন? আল্লাহ রসুল ফেরেশতা না মানুষ? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ফেরেশতা না মানুষ? ফেরেশতার খাহিশ হবে না, ফেরেশতার শাহাওয়াত নাই, ফেরেশতা এই জায়গার থেকে পাক। আল্লাহর রসুল এই জায়গার থেকে পাক না। আল্লাহর রসুলেরও মাঝে খাহিশ রয়েছে, আল্লাহর রসুলেরও মাঝে শাহাওয়াত রয়েছে।
এবার একজন মেয়েকে দেখে আল্লাহর রসুলের শাহওয়াত পয়দা হয়ে গিয়েছে। এবার কেউ বলবে আখির নবী, সমস্ত নবীদের সরদার, ইনার কাছে এই খাহেশ পয়দা হওয়াটা ইনার নবুতের ভেজাল রয়েছে। এটা যদি কোনো বাটপার বলে তার ঈমান থাকবে না। তার ঈমান থাকবো, কোন থাকবো? কারণ হইল আল্লাহর রসুল এই আমলের পরে, এই কামটার পরে তার ভিতরে যেই কয়েকটা আমল সাদির হয়েছে, এর দ্বারা মাসলা বাহির হবে, মাসলা বাহির হবে উম্মতের জন্য রহমত। কোন সুবহানাল্লাহ। উম্মতের জন্য রহমত। আল্লাহর রসুল বলে দিয়েছে, ও সাহাবারা, শুক্রবারের দিন তোমরা যদি বিবির সঙ্গে খাহেশ পুরা করিয়া মসজিদে আসো, এক এক কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। কেন দেখেন, থেকে রাস্তা খুলছে না উম্মতের লেগা, রাস্তা খুলছে বিশাল বিস্তৃতভাবে। এই হাদিস আমি বলি নাই। আল্লাহ রাসূল জুমার নামাজের জন্য বাইর হয়েছে। সুবহানাল্লাহ। জুমার নামাজের জন্য বাহির হয়েছে। রাস্তার ভিতরে একজন মেয়ে মানুষের সঙ্গে মোলাকাত হয়েছে। অমনি আল্লাহর রসুলের ভিতরে শাহওয়াত পয়দা হয়েছে। আল্লাহর রসুল জুমার নামাজে বাদ দিয়া বাড়িতে চলিয়া গেছে। আয়েশাকে ডাকছে, আয়েশার সঙ্গে শাহওয়াত পুরা করেছে, তারপর গোসল করিয়া মসজিদে গেছে। দেরি হয়ে গেছে। কিসে দেরি হয়েছে? সাহাবারা অমনি প্রশ্ন করেছে, আল্লাহর রসুল, কোনোদিন আপনার এই জুমার দিন দেরি হয় না, আজ কেন দেরি হয়েছে? আল্লাহর রসুল সোপায় নাই, কথাগুলা সোপায় নাই, খুলা বলছে। আর আমাদের কিছুগুলো লোক আছে, আল্লাহ রসুল বহুত কথা সোপাইছে, কনাই। এটা হলো গোপন কথা, এটা হলো গোপন, ওটা গোপন রেখে গেছে। কনাই কে উম্মতের কনাই। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, আমার নবী কোনো কথা সোপায় নাই, আমার নবী কোনো কথা সোপায় নাই, সব উম্মতকে বলে দিয়েছে। ও ভাইরা আমার, বিদায় হজের ভিতরে আল্লাহ রসুল সাহাবাদেরকে বলেছে, ও সাহাবারা, আল্লাহর দরবার থেকে যা আসছে আমি কি তোমাদের নিকটে পৌঁছাইয়া দিয়েছি কি না? সাহাবারা সাক্ষী দিছে, ও আল্লাহর রসুল, আপনি শুধু পৌঁছাইয়াই দেন নাই, সারাটা জীবন বইরা আমল পর্যন্ত আমাদেরকে কইরা দেখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলছেন, ও সাহাবারা, তোমরা সাক্ষী থাকিও, আমি সব কিছু পৌঁছাইয়া দিয়েছি, তোমরা সাক্ষী থাকো। আল্লাহর রসুল আল্লাহকে বলেছে, আল্লাহ গো, এই যে সাহাবারা সাক্ষী দিয়েছে, তুমিও সাক্ষী থাকো, আমি তাদের কাছে পৌঁছাইয়া দিয়েছি। এবার কন, এর উপরে যদি খোটা লাগায়, ঈমান থাকবো তার? থাকবো তার? কে থাকবো না কে? তার মানে রিসালতের উপরে আংলি টুকাইছে। কি টুকাইছে ভাই? আর রিসালতের উপরে যিনি আংলি টুকাবে তার ঈমান থাকবে না। যিনি রিসালতের উপরে আংলি টোকায় উনি হইল খাহিসাতের উপরে চলা ব্যক্তি, ইনার ঈমান থাকবে না। এর কি থাকবো না? ঈমান থাকবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও রসুল, এই ধরনের লোকদেরকে দেখেছে নাকি? আপনি কি দেখছেন? এই সমস্ত লোক যারা খাহিশকে মাবুদ বানাইছে, খাহিশকে মাবুদ, অর্থাৎ আল্লাহকে মাবুদ মানে না, মানে কাকে? নিজের নফসানি জিন্দগিকে। ও ভাইরা আমার, এবার আসুন, নফসের খাহিশ, এই খাহিশের উপরে চলনেওয়ালা ব্যক্তিদের পরিচয় কি? এরা কি নিয়ে চলে? এক শ্রেণীর লোক রয়েছে, ও দুনিয়ার লোকেরা, এই যে যারা হাদিস আর কোরআনের কথাগুলো বইলা থাকে, শুধু এই কয়েকটাই শুধু দিনের ব্যাপার না, এই কয়টাই দিন তা না, আরও কোনে আছে, আরও কিছু গোপনে আছে, আরও কিছু গোপনে আছে। পাইলি কই গোপনে আছে? না না, এই কথাগুলা বলা যাবে না, গোপনে আছে। গোপনে কোনটা আছে? গায়েবের খবর আল্লাহর বাহিরে কেউ জানে? কোন কেউ জানে? গায়েবের খবরটা আল্লাহর বাইরে কেউ জানে? এই সমস্ত লোকেরা বলে না, নবীও জানে। এই সমস্ত লোকদের কি
এক নম্বর হলো নবীও জানে। গায়েবের খবর যদি নবী জানে তাহলে আল্লাহর গায়েব জানার কোনো ধরনেরই আছে, অর্থ আছে? হ্যাঁ। 2 নম্বর হইল আল্লাহর রসুল দুনিয়ার জমিনে মানুষের আকারে আছে, কিন্তু ইনি আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য নাই। এক শ্রেণীর লোক আছে দেখবেন, মারিফতের গোপন আলাপ কিতাবটা কলকাতার একজন বদমাশে লিখছে। কলকাতার একজন বদমাশে লিখছে, আর ওই কিতাবটা বাংলাদেশের থেকে পার্সেল হয়েছে। কোথায় পার্সেল হয়েছে? বাংলাদেশের। তা মানুষটা হলো কলকাতার, পাবলিশ করছে কোন জায়গায়? বাংলাদেশে। মারিফতের গোপন আলাপ, মনে হয় কিতাবটা কোনো জায়গায় পাবেন। ওর ভিতরে কোরআনের একটা আয়াত আছে, ওয়াকাবা কাউসাইনি আও আদনা। এই আয়াতের তাফসীর করে বলছেন যেই জায়গার মাঝে আল্লাহ এবং রাসূল এক জায়গায়, তার মানেই হইল এই দুইজন এক। এই দুইজন ওই আয়াতটার তাফসীর করছে। আচ্ছা, যিনি তাফসীর করছে তার তাফসীরটা হলো মন গড়া। তার তাফসীরটা হলো, এটা হলো খাহিসের উপরে চলা, আর তিনি খাহিসকে মাবুদ বানাইছে। কেমনে? সে বলতেছে দুইটা কাউসের ভিতরে আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল, দুইটা কাউসের ভিতরে যদি আল্লাহ এবং রাসূল থাকতে পারে, আল্লাহর পরিধিটা অত্যন্ত ভারী, আল্লাহর পরিধিটা অত্যন্ত ভারী। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গার ভিতরে একাকার কেমনে হইল? এই জায়গাটার ভিতরে কেমনে আসতে পারলো? রসুল আসতে পারে কিন্তু আল্লাহ আসতে পারে না। তার মানে হইল দুইজন এক হওয়ার কারণে আল্লাহ আর রসুলের আকৃতি দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বোঝানো হয়েছে। কথাটা বুঝলেন? কিন্তু গাণিতিক সূত্র দিয়া একবার চিন্তা করেন, দুইটা কৌস, তীর, তীর বুঝেন না? তীর হইল অর্ধবৃত্ত, তীর হইল অর্ধবৃত্ত। যারা একটু জ্ঞানী আছেন এটা বুঝবেন, যারা শিক্ষিত তারা বুঝবেন এটা। দুইটা তীর, দুইটা অর্ধবৃত্ত যদি এক জায়গায় করা হয় একটা বৃত্ত হবে। কি হবে ভাই? বৃত্তর ভিতরে এক সাইতে একাধিক থাকতে পারে, পারে কিনা কোন? পারে না? নাই। গোলাই একটা হইতে পারে সামান্য ছোট, তারপরে যদি আরে বড় কইরা বানানো হয় তাও তো বৃত্ত। একটা সারা পৃথিবীর সমান যদি বানানো হয় তাও তো বৃত্ত। সাত আসমান জমিনটা একটা বৃত্ত, বৃত্ত না? নাই কোন? বৃত্ত না? এই যে গোলাকার, যে সব গোলাকার। এখন চিন্তা করেন দুইটা কাউসের ভিতরে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল থাকতে পারে, কেমনে এক হয়? সেই বদমাশ ওটা বের করছে। কিন্তু যদি ওর ভিতরে থাকতো একটা বিন্দুর ভিতরে এক জায়গায় হয়েছে, তাইলে বোঝা যাইতো আল্লাহ এবং রাসূল এক, ঠিক কিনা কোন? তার কারণ বিন্দুকে ভাগ করা যায় না, বিন্দুর ভিতরে এক চাইতে একাধিক থাকতে পারে না। একটু টান ভাষায় বললাম, কিন্তু বদমাশ লেখছে দুজনে এক। এইটা দিয়া গোপন বানাইছে। কি ভাই? গোপন। গোপন মারিফতের গোপন আলাপ এই কিতাবের নাম। যে পড়ছে হে কইতেছে ওই কিতাবের তো দিছে, তো এই কোরআনের আয়াত দিয়েই তো কইছে। ও ভাই, কোরআন দিয়া এক শ্রেণীর লোক হেদায়েত পাবে, আর এক শ্রেণীর লোক বেঈমান হয়ে মারা যাবে কোরআনের আয়াতের দ্বারাই। তার কারণ কোরআনটা আল্লাহ যে নাজিল করছে এক শ্রেণীর লোকের হেদায়েতের জন্য, আর এক শ্রেণীর লোকের জন্য বেঈমান হওয়ার কারণে, যে আরো বেশি বেঈমান হোক। ও ভাইয়ের আমার, এই শ্রেণীর লোকেরা আরো কিছু কথা বের করে দেয়। কোরআনে কয়টা আয়াত ভাই? কয়টা আয়াত আছে? হ্যাঁ, 6666টা। দেখছেন? এই 6666টা আয়াত এরা কইতেছে এটা তো অল্প, আরো আছে, আরো কই আছে? খারাপ পাইবেন কইলে। এরা কয় 90,000 আছে। কয় হাজার? 90,000 কালাম আছে। কিন্তু আমার তো মনে হয় 90,000 না, কত 90 যে জোড়া দেওয়া লাগবো তার চাইতে বেশি আছে। তার চাইতে লোহে মাহফুজের ভিতরে কেমন ভরা আছে কোন? সবই তো আল্লাহর কথা। আল্লাহ যা বলছে কলম তাই লিখেছে,
সামান্যতম কলম এদিক আর ওদিক করে নাই, লোহে মাহফুজটা ভরিয়া দিয়েছে। আর তার ভিতরের ছোট্ট একটা পার্ট হইল কোরআন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা পার্ট কোরআন। আর আল্লাহ তাআলা এই জন্যই কইছে যে তোমার কাছে যেই ওহী আমি নাজিল করছি ওটাকে পড়ো, ওটারে পড়ো। আল্লাহ তাআলার কিতাবের থেকে যা কিছু তোমার উপরে ওহী করা হয়েছে ওই কিতাবটা, ওই ওহীটা তুমি তিলাওয়াত করো। আল্লাহ রাসূলকে হুকুম করেছে সূরা আনকাবুতের ভিতরে, সূরা আনকাবুতের ভিতরে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ওইটার ভিতরে দেখা যায় যেই কিতাবের থেকে তোমার উপর ওহী করছি। ও ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। যারা বলে 90,000 কালাম, তাদের দুনিয়ায় কোনো ধরনের দলিল পাওয়া যাবে না, তারা একটা দলিলও পেশ করতে পারবে না 90,000 কালামের। আর যদি আল্লাহর রসুলের কথাটাকে আল্লাহর কালাম মনে করা হয়, তার কারণ এটা হইল ওহী গায়ের মতলো, এটাকেও যদি কালাম মনে করা হয়, তাইলে আল্লাহ রসুল শুধু 90,000 কথা বলছে নাকি? কোন লাখ লাখ কথা বলেছে, বলে নাই? আর আল্লাহ রসুলের মুখ দিয়ে যা কিছু বলেছে সমস্ত কিছু ওহী গায়ের মতলু। আল্লাহ তাআলা বলে দিছে আমার নবী কোনো কথা আল্লাহর চাহাতের বাইরে কয় না, আল্লাহর চাহাতের বাইরে কয় না। এই জন্য হাদিসকে ওহী গায়ের মতলুবিলা কওয়া হয়, যারা তেলাওয়াত করা হয় না। ও ভাইরা আমার, যারা বলবে 90,000 কালাম, এই কথাগুলা যারা বলে তারা খাহিসের উপরে চলে। তারা কিসের উপরে চলে? খাহিসের উপরে চলে। এদের কথাটা আল্লাহ তাআলা বলছে। শুধু এই ধরনেরই লোক না, আর এক শ্রেণী আছে, এই যে যত কিছু দেখা যায় সব কিছু প্রকৃতির, সব কিছু প্রকৃতির, এরা হলো নাস্তিক। এরা হলো নাস্তিক। সূর্য পূব থেকে উঠে পশ্চিমে ডুবে, এটা হলো প্রকৃতির। সূর্য উঠবেই আর ডুববেই, সূর্য উঠবেই আর ডুববেই। গাছপালা জন্ম নেয়, এটা হলো প্রকৃতির। মানুষ জন্ম নেয় আর মরে, এটা হলো প্রকৃতি। জন্ম নিবে আর মরবেই। ওরা আল্লাহ কিচ্ছু বিশ্বাস করে না, আল্লাহ তাআলারে বিশ্বাস করে না। আমাদের একজন স্যার ওই জায়গার গুয়াহাটির এক নাস্তিকের কইতেছে, উনিও মুসলমান, তার মুসলমানের পেটে হয়েছিল, নাস্তিক। উনি কইতেছে আমি আল্লাহ মানি না, কোনো আইনও মানি না, আমি আল্লাহ মানি না, কোনো আইনও মানি না। এই যে যত আইন কোরআন আছে সব ভুয়া কথা, এগুলা আইন আমি মানি না। এই যে হাদিসের কথা কয়, এত আইন, এগুলো আমি কিচ্ছু মানি না, আমি কোনো আইনই মানি না। যা দেখতেছেন সব প্রকৃতির, সব প্রকৃতির। তখন ওই আমাকে সারে ওই বেচারাটার, হে ওর পণ্ডিত, বহুত বড় পণ্ডিত, এখনও জেন্দা আছে, মানুষটার নাম করলে চিনবেন কম না। তাকে বলতেছে ভাই আপনি বিয়ে করছেন কনে? অমুক জায়গায়। কে? আপনার একটা বইনা ছিল না? কয় আছে। কে ওটা বিয়ে করেন না? কে? কয় হি বোনের বিয়ে করেছে। খেয়াল করেন, আপনার মা ওটার তো বিয়ে করে হাঁটতেন, ওটা বিয়ে করেন নাই? কে? আপনার মা ওটার যদি বিয়ে করতেন ওটা তো পোলাপান হতো, আপনার বোনটার যদি বিয়ে করতেন ওটা থেকে তো পোলাপান হতো, অসুবিধা হতো কি? ও খালি কোথায়? কয় কে? ওটা মানেন না? কে? কই এটা করা দেবো? এইটাই তো আপনি যে মানতেছেন না, এটা যে বিয়ে করবেন না, এটা আইন না, আইন। আপনার কাছে আইন, আপনার বোনটাকে বিবাহ করলে ওর জায়গার থেকেও সন্তান হবে। আপনার মাটা যদি জওয়ান হয়, আপনিও যদি জওয়ান বিবাহ করেন, সন্তান হবে, সন্তান। কেন আপনার মাকে বিয়ে করেন না? কেন আপনার বোনটাকে বিয়ে করেন না? ও বলল আমার মনে চায় না, আমি বিবাহ করতে পারবো না। বলতেছে প্রত্যেকটা আইন আর প্রত্যেকটা বিষয় এমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে, যেটা মানুষ সে মানবে। যে মানুষের আকৃতি শুধু, ভিতরে মানুষ নাই, সে মানবে না। ও ভাইরা আমার, মনের খাহিসে চলে। কিসে চলে ভাই? মনের খাহিসে চলে। নাস্তিককে বলেন তুমি কি মরবা না মরবা না? ও বলবে না মরবো। কে তুমি মরবা? মরণটাকে বিদায় দাও।
ঔষধ খায়া তুমি মরণটাকে শেষ করে দাও, এটা তো সম্ভব না। এবার বলতেছে মরণ সবাই বিশ্বাস করে না নাই, কিন্তু আল্লাহ তাআলা এই মরণ আর ওই মরণ, দুইটা মরণের কথা কইছে, এই জীবন আর আরেকটা জীবন, দুইটা জীবনের কথা কইছে, পারলে একদম নিয়মানুবর্তিক হিসেবে কইছে। তুমি আগে মরা ছিলা, তারপরে জিন্দা, তারপরে আবার মরবা, তারপরেও জিন্দা। দুইটা শুধু মানে কেন আর বাকি দুইটা মানে না? প্রথম মৌত আর আখিরের জীবিতটা তুমি কেন মানো না? শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইটা মরণ আর জীবন বানাই নাই, এই দুইটা মরণ আর জীবন বানাইছে। মৌতটা আগে না মৌতটা পরে? ভাই কোনটা আগে কোনটা পরে? কোনটা দেখি কোনটা আগে কোনটা পরে? হ্যাঁ, আমার কথাটা খুব টান হইতেছে। এবার আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, তোমরা কেমনে আল্লাহকে অস্বীকার করবা? কি জন্য তোমরা আল্লাহকে অস্বীকার করবা? কেমন করে আল্লাহকে ইনকার করবা? অথচ তোমরা মৃত ছিলা। সুবহানাল্লাহ। কোন আমরা মৃত ছিলাম? কোন জায়গায় মরা ছিলাম একবার একটু চিন্তা করুন। আমাকে যদি পাওয়া যায় একটা মাছের মাথার ভিতরে পাওয়া যাবে, আমাকে যদি তালাশ করেন একটা গাছের পাতার রসের মধ্যে পাওয়া যাবে, যাবে কিনা? কোন তালাশ করতে থাকেন, আমি এমন এমন জায়গার ভিতরে রয়েছি যেই জায়গার ভিতরে আমাকে মরা ছাড়া তাজা পাওয়া যাবে না। আগে যান। আমি আমার বাপের ভিতরে আসছি, এমনি আসি নাই। আমার বাপটা রৌ মাছের মাথা খাইয়াছে, আমার বাপটা গরুর মাংসর সিনার মাংসটুকু খাইছে না নাই? কোন ওটা কি বৈশা ছিল নাকি? চাবাইয়া খাইয়া ওকে হজম করিয়া দুনিয়ার থেকে বিদায় দিয়েছে, কিন্তু ভিতরে একটা রস রাইখা দিয়েছে না নাই? ওটাই ছিলাম আমি। ওটা মরা না তাজা? কথা কন না কে? এভাবে তালাশ করতে থাকেন, আমি মরা, আমি তাজা ছিলাম না। এটা আমার প্রথম অবস্থা, এটা আমার প্রথম অবস্থা। আল্লাহ তাআলা যখন কইছে প্রথম অবস্থা, তাহলে আমি আর আপনি মানবেরি কি না মানবেরি কি? তালাশ করে দেখেন, হাসাই মরা, কিন্তু তখনও আমি এদিকে বেশি দূর যাব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, মরার থেকে তোমাকে আমি জিন্দা বানাইলাম, এই জিন্দার থেকে তুমি আবার মরবা। এই যে জিন্দা বানাইলাম এইটুকু মানুষে বিশ্বাস করে, আবার মরব এটাকেও বিশ্বাস করে, কিন্তু আর একটা বিশ্বাস করে না, সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে আবার জিন্দা করা হবো, এইটা বিশ্বাস করে না। এটা কোনটা? এই জায়গায়। কোন জায়গায় রে ভাই? এমন জায়গায় জিন্দা করা হবে আর মরণ হবে না। ও জায়গায় মরণ নাই। মরণ নামের যেই মরণ, এটাকে দুম্বার আকৃতি বানায় একদম কাটবো, জব করবো, মরণকে মরণ বানায়। ও ভাইরা আমার, সেই সময়টুকুর অপেক্ষা যেন আমরা করি। আসতেছে সময়, বেশি দিন নাই। দমটা ফুরাইয়া গেলে সমস্ত কিছু খুলিয়া যাবে। দমটা ফুরাইয়া গেলে সব খুইলা যাব। ও ভাইরা আমার, চোখের পর্দা উঠিয়া যাবে। এই সময় তো পর্দা লাগানো রয়েছে। কানের ভিতরে যেই মোহরটা মারিয়াছে এটাও খুলিয়া যাবে, এই সময়ও লাগানো আছে। দিলের ভিতরে যেই পর্দা, দিলের ভিতরে যেই মোহর লাগানো আছে এটাও খুইলা যাবে, এই সময় লাগানো আছে না নাই? ও ভাইয়েরা আমার, সময় থাকতেই বস্তুটাকে খুলিয়া নিন, সময় থাকতে পর্দাটাকে উঠায় নিন, সময় থাকতে কানের ভিতরে যেই মোহরটা মারছে মোহরটা উঠায় নিন। জানি মোহর না মারে এই কামটুককে যেটা আমরা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে,
وأظله الله على علم। জানুনে ব্যক্তি, জ্ঞান আছে, এরকম ব্যক্তির আল্লাহ গুমরাহ করছে আল্লাহ। বনি ইসরাইলের আলিম যারা তৌরাত পড়তো আর দেখতো, ইঞ্জিল পড়তো আর দেখতো, দেখা আইন গইলা আলাদা আলাদা কইরা দিত। চোরের বিচার হাত কাটা, জিনার বিচার কতল করা, আছে না? আছে না নাই? মুসা আলাইহিস সালামের কিতাবের তৌরাতের ভিতরে এটা আছে যে জিনার বিচার কতল, জিনার বিচার কতল। আল্লাহ রসুলের জামানায় ইহুদি ঘরের ভিতরে একজনের জিনা করছে, ইহুদি ঘরের ভিতরে একজনের জিনা করছে। এখন ওরা কইতেছে যে বিচারটা এই নবীর কাছে নিয়ে করা লাগবে, এই যে আখিরি নবী আছে উনির কাছে নিয়ে করা লাগবে, কি জানি উনির কাছে একটু সহজ থাকতে পারে। বিচার নিয়ে যখন গেছে তখন আল্লাহ রসুল কইতেছে তোমাকে কিতাব দিয়ে বিচার করবো না কোরআন দিয়া, কোনটা চাও? একজনে কয় আমাকে কিতাব দিয়ে বিচার করেন, তখন তৌরাত দিয়া। কয় তাহলে এই আয়াতটা খুলো, এই কিতাবটা খুলো, খুলে আরে যে জায়গায় জিনার বিচার আছে ওই জায়গার ভিতরে পড়া শুরু করে দেয়। ইহুদি আলিম কিতাবটা পড়া শুরু করছে, যেই জায়গার ভিতরে কতলের কথা আইছে, যে জায়গার ভিতরে কতলের কথা আইছে হাত দিয়া সুবায়া ধরছে, দেখছেন না? ওটা কি করছে? হাত দিয়া সুবায়া ধরছে। এবার চিন্তা করেন ওই জায়গায় সোপানের কারণটা কি? যেই ব্যক্তি জিনা করছে ওই ব্যক্তিটা হইল সম্ভ্রান্ত পরিয়ালের, ওকে এই বিচারটা করব না, তার মানে ওকে জবু করব না, কতল করব না। দেখছেন, বিচার ঠিকই আছে কিন্তু করব না, মানবো না। ওটা কে মানবো না? মনের খাইশের উপরে চলছে। ও ভাইরা আমার, জ্ঞান আছে, ইলিম আছে, ইলিম থাকা সত্ত্বেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে গুমরাহ কইরা দিছে। কি করে দিছে? গুমরাহ করে দিছে। আল্লাহ রসুল বলে হাতটা সরাও, ও আর সরায় না। দেখছি সরায় না, সরাইয়া দেখি ওই জায়গার ভেতরে কতলের কথা রয়েছে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কিন্তু এই আলিমগুলা তৌরাতের আয়াতগুলা এই দিক ওই দিক করেছে, কাটিয়া দিয়েছে, এই দিক থেকে কমায় দিয়েছে, আর এক দিক থেকে বানাইয়া দিয়েছে। জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের লোকদেরকে গুমরাহ কইরা দিছে না নাই? এখন গুমরাহ করে দেয় নাই? এরা হইল খাহিসের উপরে চলা, আল্লাহর আইনের উপরে চলবে না। এরা আল্লাহর আইনের উপরে চলবো না। কয়দিন চলবে এইভাবে? শুধু দমটা থাকা পর্যন্ত চলতে পারবা। তার কারণ হইল এই দুনিয়াটা হইল পরীক্ষার হলের মতো একটা হল। যা লেখপা লিখতে পারো, আল্লাহ তাআলা কোনো কিছু করবে না। লেখো, তোমার মনে যা চাই তুমি তাই লেখো। ও ভাইয়ারা আমার, জিনাহের কাজ করবা করো, চুরির কাজ করবা করো, কলম মারবা মারো, মদ্যপান করবা মদ্যপান করো, জুয়া খেলাইবা খেলো, ড্রাগস খাইবা খাও। একদম আমার এই দুনিয়ার জমিনটা সবার জন্য সমান বানাইয়া দিয়েছি। বেশি দিন না, মাত্র তোমার জন্য এই হলটা 3 ঘন্টার হল। 3 ঘন্টার কয় ঘন্টার ভাই? আখিরাতের তুলনায় 3 ঘন্টারও না, 10 মিনিটের। আখিরাতের তুলনায় 10 মিনিটের হল। কারণ আখিরাতের জমিনটা হিসাবের ময়দানে 1-2 দিন না, 50,000 বছর থাকতে হবে। কয় বছর ভাই? 50,000 বছর। ওই 50,000 বছরের দিনটা সুখের দিন না। জমিনটা থাকবে গরম গরম হইয়া তামার মতো হয়ে গেছে, সূর্যটা মাথার উপরে থাকবে। এমন গরম আর এমন রদ, মাথার ঘিলু গইলা গইলা কান দিয়া পড়বো, নাক দিয়া পড়বো, মুখ দিয়া পড়বো, মানুষ মরব না। মাথায় একটা পেটন দিলে, সামান্য আঘাতটা জোরে লাগলে অমনি ব্রেইন অ্যাটাক হইয়া দুনিয়ার থেকে বিদায় বিদায় কিনা কন। অথচ তার ব্রেইনের ভিতরে এখন পর্যন্ত চিনি হয় নাই, সামান্য লাগছে। অথচ কিয়ামতের ময়দানে মাথার ঘিলু গলবো গলবো গলবো, গইলা গইলা কান দিয়া পড়বে, নাক দিয়া পড়বে, মুখ দিয়া পড়বে,
মরণ হবে না, কারণ হইল মরণ শেষ। মরণ শেষ। ওই সময়ের 50,000 বছর কেমন কাটবে কন? ওই তুলনায় দুনিয়ার 60 বা 70 বা 100 বছরের জিন্দেগিটা 10 মিনিটের না কয় মিনিটের কন? হ্যাঁ 10 মিনিটের না? লেখো 10 মিনিটে কি লেখবা লেখো। 3 ঘন্টার সময় দেয়, কত টাইমের লেখা কন্ত দেখি? 2 বছর বইরা পড়লাম, 3 বছর বইরা পড়ছি, 3 ঘন্টায় লেখা লাগবে কয় ঘন্টায় ভাই? 2 বছর 3 বছর বেড়ে পড়ছি, এবার লেখা লাগবে কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে তুমি কি লেখবা লেখো। লেখলে তোমার কেউ বাধা দিবে না, মাস্টার দেখবে। মাস্টারে দেখবে ছাত্রটা ভুল লিখেছে, A+B হোল স্কোয়ারের সূত্রটা হয় নাই, তবু মাস্টার সাইয়া সাইয়া দেখবে, কোনো কিছু বলবে না। বলবে কি কর যে ভালো মাস্টার? বলবো না। আর যেগুলো বদমাস, মাস্টারের মধ্যে বদমাস দেখেন নাই, নকল নিয়ে হাতে দেয়, বাইরে থেকে নকল আইনে নিয়ে তারপর কি করে হাতে দেয়। এর মতো মহাদুষ্ট দুনিয়া আছে, ওটা সার নামের কলঙ্ক। মহাত্মা গান্ধীর নাম শুনছেন না? হিন্দু মানুষগুলি সারে জুতার আগা দিয়া নকল লিখে দিছিল। মহাত্মা গান্ধী চাইয়াও দেখে নাই। একটা কথা মনে কইরা নকল করা মহাপাপ। তার মনের ভিতরে কি আসলে নকল করা মহাপাপ। সারে জুতার মাথা দিয়া মাটিতে লিখে দিছে, দেখছে। আর আমাদের সারগুলা কি করে কন? বাইরে থেকে নকল নিয়ে আসে, নকল নিয়ে এসে আস্তে কইরা দিয়ে দেয়, আর বলে এক্সটার্নাল এখন বাইরে চা খাইতেছে, তোরা যা কইরা নিবার বরস কইরা নে। এলো জাতির কলঙ্ক, মহাদুষ্ট। মনে হয় এ কিয়ামতের দিন জব দেওয়ার ক্ষমতা নাই। আছে? ও ভাইয়ার আমার, 3 ঘন্টার ভিতরে যা লেখেন লিখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কিছু বলবে না। শুধুমাত্র বইলা দিছে এই যে দুনিয়ায় লেখবা, এই লেখার উপরে তোমাকে আবার প্রশ্ন করা হবে। তোমাকে আবার প্রশ্ন করা হবে। মাত্র 3টা। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব দুনিয়ার ভিতরে দিকে এমনভাবে শিখা যাইতে হবে, শুধু মুখে শিখলে হবে না, ওটা আমলের দ্বারা। কিসের দ্বারা ভাই? আমলের দ্বারা। ও ভাইরা আমার, এবার আসুন, এই সমস্ত এক শ্রেণীর লোক আছে খাহিসের উপরে চলে। কিসের উপরে চলে? খাহিসের উপরে চলে। কোরআনটাকেও বর্তমান তাহরিফ করার জন্য, কোরআনটাকেও বর্তমান শেষ করার জন্য ইহুদি নাসারারা লাগিয়া পড়েছে। তার কারণ এইটার দ্বারা ভেজাল হয়েছে, কোরআনের দ্বারা এমন ভেজাল হয়েছে, সব যায় সেরা কোরআনের মাথায় যা ঠেকে। তার কারণে এক শ্রেণীর লোক আছে কোরআনকে অধ্যয়ন করে, যদিও তারা ইহুদি, যদিও তারা খ্রিস্টান, তারাই কোরআনকে অধ্যয়ন করে। কিসের অধ্যয়ন করে? অধ্যয়ন করার পর তারা কোরআনের রাস্তাটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। দুনিয়ার বহুত লোক বর্তমান মুসলমান হইতেছে, কোন সুবহানাল্লাহ। আমাদের এই দেশে তো দেখা যায় না যে মুসলমান হয়, কিন্তু আমেরিকায় যান, দক্ষিণ আফ্রিকায় যান, এই সমস্ত দেশগুলাই দেখেন তারা ইসলাম কবুল করার জন্য মানুষ তালাশ করতেছে। শুধু কি তালাশ করতেছে? শুধু মানুষ তালাশ করে। একজন মুসলমানের হাতেই আমরা হাত রাখিয়া মুসলমান হয়ে যাব, মানুষ পাওয়া যাইতেছে না। ও জায়গার ভিতরে মানুষ যাই নাই, যাইতেই পারে না এখন পর্যন্ত, অথচ তারা কোরআনের উপর অধ্যয়ন করে এই কথাগুলো পাইছে। চিন্তা করছেন? আর এক শ্রেণীর লোক এই কোরআনটারে কি করছে? খতম করার জন্য উঠা পড়ে লাগছে। লাগে নাই? আল্লাহ তাআলা যার জিম্মাদারি নিছে ওটার শেষ করার মতো ক্ষমতা আছে। একজন ব্যক্তির ঘটনা শুনেন। মুসা আলাইহিস সালাম এই যে খিজির আলাইহিস সালামের সাথে যে সফর করছিল, কোরআনের ভিতরে ঘটনাটা আছে না? খিজির আলাইহিস সালাম যে সফর করে, যে 3টা ঘটনার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ওর ভিতরে একটা আছে তারা এক জায়গায় গেছে, যাওয়ার পরে তাগর কাছে কি চাইছে? খানার আবদার করছে, যে আমাদের কিছু খানা খাওয়াইতেন। মেহমান তারা ওই জায়গা, কিন্তু তারা ইনকার করছে। তারা কি করছে? ইনকার করে দিছে। ওই জায়গার শব্দটা কি হয়েছে? আবা। কি হয়েছে ভাই? আবা। আবার ভিতরে
বার নিচে একটা নুক্তা না, কয়টা নুক্তা? একটা নুক্তা। কিন্তু ওই জাতিটা বা ওই গোত্রর মানুষগুলো এখন নাই দুনিয়ায়, নাই। কথা কন না কে? যে গোত্রর মানুষ শুরু হয়েছে ওটা আছে। ওই দেশের লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বকালে আলীর কাছে এসে বলতেছে, আলী গো, আমাদের একটা শব্দতে নাক কাইটে দিছে। কোরআনের একটা শব্দতে নাক কাইটে দিছে। কি নাক কাইটে দিছে? ওই জায়গার ভিতরে আছে আবা, তার মানে ওই সমস্ত লোকেরা ইনকার করছিল। কিসের থেকে ইনকার করছিল? মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম কি দাওয়াত খাওয়ানোর থেকে ইনকার করে দিয়েছিল, খানা দেওয়ার থেকে ইনকার করে দিয়েছিল। এই যে নাক কাইটা গেছে আমাদের লোকদের, এই নাক কাটাটা একটু সারানো যায় নাকি? আপনি শুধু একটা কাম করবেন, ওই বাডার তলে যে নুক্তাটা আছে ওই নুক্তাটা উপরে উঠাইয়া আর একটা নুক্তা বাড়াইয়া দেন। ওই নুক্তার দ্বারা আমাদের লোকদের সম্মানটা বাইরে যাবে। কোন সেটা কি করব? আবাদ থেকে নিয়ে আতা আসবো। কে আতা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, জাহান্নামের আগুনের ভয়ে আমাকে এটা একটা নুক্তা দুইটা বানাতে দিবে না। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এমন উম্মত গুজরে আছে, এমন উম্মত আল্লাহ চালু করে দিয়েছে যাদের কলবে কলবে, যাদের দিলের ভিতরে কোরআনটাকে মজবুত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন দুনিয়ার কয়টা কোরআন জ্বালাইবা, কয়টা কোরআন তুমি পানির ভিতরে ডুবাইবা, সাগরের মাঝে ডুবাইয়া শেষ করবা, এই দুনিয়ার জমিন থেকে কোরআনটাকে খতম করতে পারবা না। কেননা আল্লাহ তাআলার নিজে জিম্মাদারি নিয়েছে। ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনটাকে আমি নিজে নাজিল করেছি এবং এর জিম্মাদারি আমি নিয়েছি। জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছে। ও ভাইরা আমার, খাহিসাতের উপর চলা ব্যক্তিগুলো কোরআনের উপরেও তারিফ করার জন্য চেষ্টা করতেছে না নাইগণ। আজকে যদি মুসা আলাইহিস সালামের উপরে দোষারোপ করা হয়, জাকারিয়া আলাইহিস সালামের উপরে দোষারোপ করা হয়, শুধু তাই না, আমাদের নবী আখির নবীর উপরেও যদি এই ধরনের দোষারোপ করা হয়, তারা কি চাইতেছে? কোরআনটাকে বদলাইতে চায়, তারা হাদিসগুলোকে বদলাইতে চায়, আল্লাহর রসুলের মিশনটাকে ঘোরাইতে চায়। এই সমস্ত লোকগুলো খাহিসের উপরে চলালো। এই সমস্ত লোকগুলো কিসের উপরে চলালো? খাহিসের উপরে চলালো। ও ভাইরা আমার, একটু আগে চলে যাব, বেশি সময় নেব না, সময়টা একটু নেব। হিন্দুরা মূর্তি পূজা করে না? করে। অরিজিনাল কথাগুলো কইলে খারাপ পাবেন না। হিন্দুরা মূর্তি পূজা করে। কয়টা মূর্তির পূজা করে? হ্যাঁ, ওরা কয়টা মূর্তি মানে? দেবতা কয়টা মানে? দেবদেবী? হ্যাঁ, এই যে 33 কোটি, তাও একটা সংখ্যা আছে। 33 কোটি। ভারতবর্ষের জনসংখ্যা কত? হ্যাঁ, প্রায় 200 কোটি। ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 200 কোটি। ওরা মাত্র 33 কোটি মানে দেখেন। খ্রিস্টানরা কয়টা দেবতা মানে, কয়টা খোদা মানে কোন? আমরা এগুলো মানে জানি না। হ্যাঁ, কয়টা? তাও হইতেছে না। খ্রিস্টানরা মাত্র 3টা খোদা মানে। কয়টা? কয়টা খোদা? 3টা খোদা মানে একটা হইলো আসল খোদা, আর একটা হইল খোদার বেটা খোদা, আর একটা হইল জিব্রাইলকে আল্লাহ সব ক্ষমতা দিয়া আল্লাহ ক্ষমতা শূন্য হয়ে গেছে, আর একটা খোদা হইল জিব্রাইল। এদের হইল 3 খোদা। আর ঈসা আলাইহিস সালামের মা হইল খোদার বউ, নাউজুবিল্লাহ। বুঝলেন নাই? তাহলে 3টা খোদা মানে আর একটা খোদার বউ মানে। দেখছেন, এরা তো মাত্র 3 খোদা। হিন্দুদের ভিতরে এক জাতি আছে বৈষ্ণব, তারা শুধু এক খোদাকেই মানে, বাকিগুলোকে মানে না। আর একটা আছে ভাগবতী বৈষ্ণব, ওরাও এক খোদাকে মানে, বাকি কাউকে মানে না। কিন্তু ওদের মানার ধরনটা একটু বেলেগ, ওদের মানার ধরনটা বেলেগ। এই কথাগুলো আমরা জানা দরকার। ও ভাইরা আমার, পৃথিবীর বেশি সংখ্যক লোকেরা
খোদাকে মানে, কিন্তু তার সঙ্গে আরও কাউকে মানে না মানে। এবার চিন্তা করেন, মুসলমানে কয় খোদা মানে? এক খোদা, মুসলমান এক খোদা মানে। মুসলমান নামদারি, এদের খোদার সীমা নাই, এদের খোদার সীমা নাই। কেমনে কইবেন এটা যে সীমা নাই? আজকে নতুন কথা শুই না যান। মুসলমান যেই মুসলমান, সমস্ত মুসলমান না, যেই মুসলমান বলে আল্লাহর নূর দিয়া নবী পয়দা হয়েছে আর নবীর নূর দিয়া সারে জাহান পয়দা হয়েছে, তারা দুনিয়ার সব কিছুকে খোদা মানে। কারণটা হইল আল্লাহর তরফ থেকে, আল্লাহর জাতির থেকে যেই বস্তুটা বাইর হয়েছে ওটা কি ভাই খোদার অংশ না? নাই গণ, ওটা খোদার অংশ না? এবার যদি বলে আল্লাহর নূরের থেকে নবী পয়দা, তাইলে আল্লাহর নবী এক খোদা, আল্লাহর নবীও এক খোদা। খ্রিস্টানরা তৈরি মানছে না যে ঈসা আলাইহিস সালাম খোদার পুত্র, তাহলে কিছু মানছে ওই থেকে। এবার বলতেছে আল্লাহর নূর দিয়া নবী পয়দা, দেখাইতেছে যে খুব তারে মানলো, আল্লাহর রসুলকে খুব সম্মান করলো, কিন্তু নবীকে শেষ কইরে দিছে তারা। আমাদের ব্রেন দিয়া তা বুঝি না। এবার বলতেছে ওই নূর দিয়া দুনিয়ার সব কিছু পয়দা হয়েছে, তাইলে বোঝা গেল আল্লাহর নূর দিয়া দুনিয়ার সব কিছু পয়দা হয়েছে না না এখন? এবার গরুও আল্লাহর নূর দিয়া পয়দা, কুত্তাও আল্লাহর নূর দিয়া পয়দা, গাহরিও নূর দিয়া পয়দা, গাছ বৃক্ষ নূর দিয়া পয়দা না নাই? ওদের কথা মতো তাই না? দেখেন কেমনে শিরক করে, কেমনে তারা আল্লাহর সঙ্গে শরিক করে, অথচ আল্লাহর সঙ্গে না জাতান না সেফাতান কেউ শরিক করতে পারে। যদি কেউ করে তাইলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। অথচ বুঝাইতেছে আমরা খুব আল্লাহর নবীর প্রশংসা করলাম, আল্লাহর নবীর প্রশংসা করছে। কতজনে বলে আল্লাহর রসুল মাটি দিয়া পয়দা হয় নাই, আর এই ধরনের মানুষের মতো না, আল্লাহর নবী নূর দিয়া পয়দা হয়েছি, আল্লাহর নবীর পয়দাটাই আলাদা। এবার কম তাইলে নিশা করে নাই? কারণটা হইল মাটি দিয়া মানুষ বানাইছে, এই মাটির মানুষটাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক ঘোষণা করেছে, মাখলুকের সেরা। হযরত আদম আলাইহিস সালাম মাটির পয়দা, শয়তান ছিল আগুনের পয়দা। দুইজনের ভিতরে যেই বাঘ বিতণ্ড হয়েছিল, ওই জায়গার ভিতরে শয়তান এই যুক্তিটা দিয়েছিল, আগুনের কাম হইল উপরের দিকে যাওয়া, মাটির কাম হইল নিচের দিকে যাওয়া। এই কারণে আমি শয়তান আদমের চাইতে উন্নত কে সেজদা কেন করব? কিন্তু এবার চিন্তা করেন, আগুন যিনি আগুন দুনিয়ার সব কিছুকে জ্বালাইয়া পুরাইয়া খতম করে না নাই কোন? মাটি যিনি, ইনি কত কাম করে চিন্তা করেন। সারাটা দুনিয়া সাজাইয়া পড়াইয়া বাগান তৈয়ার কইরা সারা দুনিয়ার লোকদেরকে রিজিকের ব্যবস্থা কইরা দিছে না নাই গণ? খালি আমরা দেখি নূর 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 নূর, এর খুব বড় হইল, হ্যাঁ নূর খুব বড় হইল। মানুষের সৃষ্টির রহস্যটা সব চাইতে বড়, সুবহানাল্লাহ গণ। এখন যদি আল্লাহর রসুলকে যদি মানুষের দায়রাত থেকে বাইরে করে দেওয়া হয়, ওই ব্যক্তিটার ঈমান থাকবে না চইলা যাবে? এবার খালি ওইটাই, এই যে কইল যে সারে জাহান আল্লাহর রসুলের নূর দিয়া পয়দা, আর আল্লাহর রসুল হলো আল্লাহর নূর দিয়া পয়দা, এরা সব বস্তুকে আল্লাহর সাথে শিরিক করছে, অংশীদারিত্ব দিছে। কেন? এবার যদি বলে একজন ব্যক্তিকে যদি বলে কুত্তার ছাও, একবার খালি বলবেন, বলার সাথে সাথ ধরবো না কে? ও আমার কুত্তার সাথে তুলনা করলো যে আমি কুত্তার বাচ্চা। যদি বলে বিলের বাচ্চা তাও মানবো না, যদি বলে শুয়োরের বাচ্চা তাও মানবো না। অথচ এটাও মাখলুক, এটাও মাখলুক, এটাও রক্তে মাংসের দ্বারা, মানুষ একটাও রক্তে মাংসের দ্বারা, ঠিক কিনা কোন? এবার যদি বলা হয় আল্লাহর সঙ্গে, কুত্তাটাও কি আল্লাহর নূর, গরুটাও আল্লাহর নূর, এবার আল্লাহ নারাজ হব কি না কোন? তুলনা করছে আল্লাহর সাথে, আল্লাহর নূরের সাথে তুলনা করছে। এবার কোন আল্লাহর রসুল মানুষ একটা মাখলুক,
মাখলুককে খালিকের সঙ্গে যদি কেউ তুলনা করে, অর্থাৎ আল্লাহর রসুল আল্লাহর নূর দিয়ে পয়দা হয়েছে, তাহলে মাখলুকটারে খালিকের সাথে সামঞ্জস্য দিছে না নাই? সহ্য করবো আল্লাহ? আল্লাহ সহ্য করব? আমাদের ব্রেনটা কোথায় আছে চিন্তা করেন। এই বিশ্বাসটা যদি দিলের ভিতরে আছে, আজকের থেকে বাইর করে দেন, আল্লাহ থেকে কোনো বস্তু পয়দা হইতে পারে না, আল্লাহর মহব্বতের থেকেও কেউ মহব্বত নিতে পারবে না, আল্লাহর গজবের থেকেও কেউ গজব নিতে পারবে না, আল্লাহর রহমতের থেকে কেউ রহমত নিতে পারবে না, আল্লাহর লুৎফের থেকে কেউ লুৎফ নিতে পারবে না। তার অবস্থাটাই আলাদা। কামিসলিহি লাইসা কামিসলিহি শাইউন, কয়েকটা বস্তু আছে, লাইসা না, কা একটা থাকে, মিসলিহি অর্থাৎ এটার মতো না, এটার মতো না, তার মানে আল্লাহর মতো কেউ না, আল্লাহর মতো কেউ না। আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। কেউ যদি বলে আল্লাহ যেরকম মহব্বত করে আমি তোমাকে ওই রকম মহব্বত করি, এটাও শিরক হবে। আল্লাহ যেইভাবে রহম করে আমিও তোমার উপরে এইভাবে রহম করি, এটাও যদি কেউ বলে শিরক হবে। আল্লাহ যেইভাবে তোমাকে গজব দিতে পারে আমিও তোমাকে গজব দিতে পারি, তাও শিরক হবে। অর্থাৎ আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না। কিন্তু আমরা নবীরে মিলাই না নাই? কোন মিলাই না নাই? এই বিশ্বাসটা দিলের ভিতরে থেকে বাইর করে দেওয়া। আর এটা যারা বলে তারা খাহে সাথে থেকে বলে, আল্লাহ রসুল কোনো জায়গায়ও বলে নাই। একটা একদম মানে কমজোর হাদিসের মতো, ওটা হইলো যে আল্লাহ রসুলরে পয়দা করছে নূর দিয়া। আল্লাহ রসুলরে পয়দা করছে নূর দিয়া। আচ্ছা, আল্লাহ রসুলের নূর দিয়া পয়দা করছে, এই জায়গায় তো নাই যে আল্লাহর নূর দিয়া পয়দা করছে। আছে কোনো জায়গায়? ওই হাদিসটার ভিতরে কোনো জায়গায় নাই যে আল্লাহর নূর দিয়ে পয়দা করছে। আল্লাহ রসুলের নূর দিয়ে পয়দা করছে। নূরের পয়দা যেটা, এটা কেমন পয়দা, এ কথাটা তো বোঝা লাগবো না নাই? আল্লাহ রসুলের ভিতরে দুইটা বস্তু আছে। কয়টা বস্তু আছে ভাই? একটা হইলো আল্লাহ রসুলের নাম হইল মোহাম্মদ আবদুল্লাহর বেটা, মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি, মোহাম্মদ আবু তালিবের ভাতিজা। কথা খুব খেয়াল করেন। কিন্তু মোহাম্মদ রসুল্লাহ এটা আলাদা। এবার দুইটা বস্তু আছে। যেই ব্যক্তিটা দুইটাকে একাকার করবে সে হলো বোকা, বুঝে নাই। তার কারণ সে মানুষ আকারে, তার কি আছে সম্পর্কিত লোক রয়েছে, তার মা আছে, তার বাবা আছে, তার চাচা আছে, তার দাদা আছে, কিন্তু রিসালতের মাঝে কোনো ধরনের ভেজাল তার নাই। এখন যদি বলে যে না মুহাম্মাদের ভিতরে রিসালত আছে, ওটা তার দাদার মধ্যে আছে, মুহাম্মাদের ভিতরে রিসালত আছে, ওটা তার বাপের ভিতরে আছে, এটা সম্ভব? দুইটা বস্তু। ও ভাইয়েরা আমার, নূরটাও তদ্রূপ। কথাগুলো এত বোঝানো সম্ভব না, তার কারণে এর ভিতরে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। ও ভাইয়েরা আমার, এবার চিন্তা করুন, দুনিয়ায় শিরকের থেকে বাঁচার জন্য বিভিন্ন রূপে শিরক তালাশ করে পাওয়া যায়, ওর থেকে বাঁচা লাগবে। আমরা বহুত বস্তু এর সাথে মিলাইছি। এই যে বিশ্বাবরে সিজদা করে, কেমনে করে কোন তো দেখি, শেষ করুন। বিশ্বাবরে যে সিজদা করে, কে করে? এটার ভিতরে মনের খাহেশ। তার কারণ তারা ভাবে যারা পিসাবের দেলের ভিতরে আল্লাহ বসে দিচ্ছে, পিসাবের দেলের ভিতরে আল্লাহ বসা। আমরা তো পিসাবের চেষ্টা করি না, তারে যা কইবেন হে কইবেন, আমরা তো পিসাবের চেষ্টা করি না। পিসাবের ভিতরে যে আল্লাহ বসে রয়েছে তার দেলের ভিতরে, এরই সেজদা করি। ও ভাইয়ারা আমার, কোনোদিন পাওয়া যাবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের দেলের ভিতরে বসে থাকে, এটা পাওয়া যাবে না। কে পাওয়া যাবে না? আল্লাহ তাআলা যদি মানুষের দেলের ভিতরে বসা, তাইলে আল্লাহর আকৃতি লাজিম আসবে। আকৃতিটা মানুষের দিলের ভিতরে যদি বসে, দিলটার একটা পরিধি আছে। কি আছে ভাই? একটা হলো মানবীয় পরিধি, আর একটা হলো আকৃতিগত পরিধি। কোনটা তুমি মানবা? মানবীয় পরিধি যদি মানো তাইলে বহুত বহল, ওর ভিতরেও যদি আল্লাহ বসে, দিলের মানবী পরিধির ভিতর থেকে আল্লাহ ছোট হওয়া লাজিম আসবে। আর যদি আকৃতিগতভাবে যদি দিলটাকে মানো, তাইলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট হওয়া লাজিম আসবে। আল্লাহ কখনো ছোট? তাইলে যে তারা যে কয় যে দিলের ভিতরে আল্লাহ বসে রয়েছে, কিভাবে বসে থাকে ভাই? এটা কখনো হইতে পারে না। আল্লাহর সঙ্গে শিরিক করা, অর্থাৎ আল্লাহকে ছোট করাও
আল্লাহর অবমাননা করা, এটা আল্লাহ সহ্য করতে পারবে না। যাই হোক ভাই, যাই হোক, আমি আর বেশি লম্বা করব না, একটু কিছু কইলাম। এবার চিন্তা করেন, আমরা এই যে বাঁচমু, কিসের থেকে বাঁচমু? এই পাপগুলোর থেকে যে বাঁচমু, পাপের থেকে বাঁচার রাস্তা একটাই, একটা রাস্তা। ও রাস্তা হইল কোরআনের আইনগুলাকে যেভাবে আছে ওইভাবেই মানবো, ওর ভিতরে নিজের খাহিশ বসাবো না। সুবহানাল্লাহ, নিজের খাহিশ কখনো বসাবো না। যেইভাবে আল্লাহর রসুল তার তফসির করেছে, যেইভাবে সাহাবা তফসির করেছে, ওইভাবে কোরআনটাকে মানবো, ওইভাবে হাদিসটাকে মানবো। এর বাইরে আমরা যাব না, এর বাইরে আমরা কখনো যাব না। যদি যাই ভাই, তাইলে ভেজাল, তাইলে ভেজাল।